হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কি করতে চলেছি। হ্যাঁ গাইস, আজকে আমরা পুরো ব্রেড কাটিং এর টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওতে পুরো পার্ট টু পার্ট শেখাবো। সো যারা ব্রেড কাটিং করা শিখতে চান তারা এখনই আমাদের চ্যানেল কি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে রাখুন। সো বন্ধুরা, তাহলে দেখতে পারছো আমি একটি টিমার মেশিন নিয়ে নিয়েছি, সাথে 1 নাম্বার ক্লিপস। সো 1 নাম্বার ক্লিপসটি লাগিয়ে এই যে দাড়ির নিচ থেকে আমরা উপর পর্যন্ত পুরো অন সাইডে কেটে নেব। দুই সাইডের দাড়ি আমরা অন সাইজ করব এবং ফ্রন্টের দাড়ি, মিডিলের দাড়িটাকে আমরা একটু লম্বা রাখবো। সো পুরোপুরি নিচে থেকে এবং দুই সাইড থেকে 3 দিক থেকেই মিলে সামনের দাড়িটা লম্বা থাকবে। সো তাহলে দেখতে থাকুন আমরা কিভাবে পুরো এই কাজটি করি। অবশ্যই ভিডিওটি যদি একটু লম্বা হয়ে থাকে অবশ্যই কেউ ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আপনি এক ভিডিওতে পুরোপুরি দাড়ি কাটিং করা শিখে যাবেন। সো মনোযোগ সহকারে দেখতে থাকুন। খেয়াল করছেন কিভাবে আমরা বাম হাত দিয়ে চামড়া টেনে টেনে ধরতেছি এবং ডান হাতের সাহায্যে আমরা মেশিনটা চালাচ্ছি। তারপর দেখছেন এই যে লম্বা যে চুলগুলা রয়েছে একটি চিরানি দ্বারা ওই টিমার দিয়ে আমরা সাইজ করে দিচ্ছি। সো একবারে নিচ থেকে মিশিয়ে দিচ্ছি। সো কিভাবে কাজটি করছি অবশ্যই দেখছেন। চিরুনি দিয়ে এভাবে ধরে ধরে আমরা চুলগুলোকে সাইজ করে নিচ্ছি। তারপর আবারও দেখছেন একটি ছোট চিরুনি আমরা নিয়েছি। এই পাতলা চিরুনি দ্বারা আমরা আবারও নিচ থেকে আমরা দাড়িগুলোকে আরেকটু ছোট করে আমরা মিশিয়ে দেব। সো স্লোপিং করে আমরা 3 দিক থেকেই আমরা দাড়িটাকে মিশিয়ে দেব। যারা এখনও আমাদের ভিডিওতে লাইক করেননি তারা দ্রুত এখনই লাইক করে দিন। আপনাদের একটি লাইকে আমরা অনুপ্রাণিত হয়ে থাকি। গাইস, এখন যেটা দেখছেন মোচের আগাটাকে কেঁচির আগা দিয়ে আমরা সুন্দরভাবে কেটে নেব। অবশ্যই মোচ কাটাটা অনেক সেনসিটিভ কাজ, আস্তে ধীরে করার চেষ্টা করবেন। তারপর আমরা কেঁচির আগা দিয়েই পুরো দাড়ির রাউন্ডটাকে আমরা কেটে নেব। সো অবশ্যই বুঝতে পারছেন আমরা যেখান থেকে ব্লেড মারবো তার আগে আমরা কেঁচির আগা দিয়ে সেই রাউন্ডগুলোকে সুন্দরভাবে আমরা কেটে নেব। সো অবশ্যই দেখতে থাকুন। গাইস, দেখছেন আমরা কেঁচির আগা দিয়ে কিভাবে দাড়ির রাউন্ডগুলো কেটে নিচ্ছি। তারপর জিরো টিমার দিয়ে আমরা গলার নিচের রাউন্ডটাকে আমরা কেটে নেব। সো অবশ্যই দেখতে থাকুন কিভাবে আমরা জিরো টিমারের দ্বারা নিচের রাউন্ডটাকে আমরা ইউ শেপে, গোল শেপে আমরা কেটে নিই।
গাইস তারপর দেখছেন আমরা একটি স্প্রে নিয়ে নিয়েছি। সো এই স্প্রে দিয়ে পুরো মুখটাকে ভিজিয়ে নিলাম। তারপর যেটা দেখছেন এটা হচ্ছে কাটিং জেল। এই কাটিং জেল দিয়ে আমরা এই মুখটাকে আমরা ভিজিয়ে নেব। এই দাড়িগুলোকে আমরা কাটিং জেলের সাহায্যে নরম করে নেব। তারপর গাইস দেখছেন একটি ব্লেড খুর নিয়েছি, নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি। অবশ্যই দাড়ি কাটিং করতে গেলে বাম হাতের ফিঙ্গার দিয়ে টেনে টেনে ধরতে হবে চামড়া, তাহলে কাটার সম্ভাবনা কম থাকবে। অবশ্যই কোথায় কিভাবে কেমন করে আমরা বাম হাতের ফিঙ্গার দিয়ে চামড়া টেনে টেনে ধরি সেটা অবশ্যই খেয়াল করে দেখে মাথার ভিতরে ঢুকিয়ে নেন, তাহলে আপনিও শিখে যাবেন ব্লেড কাটিং করা। সো লক্ষ্য করে দেখতে থাকুন। গাইজ আবারও দেখছেন একটা ডিমার আমরা নিয়েছি, সেটা থেকে 0 থেকে 0.5 করে নিয়ে সাইজটা এই যে গলার নিচের রাউন্ডটাকে আমরা এই বিটটাকে আমরা আস্তে করে মিশিয়ে দিচ্ছি। সো অবশ্যই দেখতে পারছেন আমরা 0.5-এর দ্বারা কিভাবে এই দাড়ির এই বিটগুলাকে আস্তে আস্তে করে একটু কমিয়ে দিই, একটু মিশিয়ে দিই চামড়ার সাথে, সেটা লক্ষ্য করে দেখতে থাকুন। অনেকেই এই বিটগুলা মিলাই না, সো কেটে ছেড়ে দেই, সো তাতে বেশি ফিনিশিং হয় না। অবশ্যই এই কাটিংটা করার পর এই 0.5 দিয়ে এই বিটটাকে যদি একটু মিলিয়ে দেওয়া হয় তাহলে অনেক জোশ হয়। সো লক্ষ্য করে দেখতে থাকুন। ফাইনালি গাইজ আমাদের দাড়ি কাটিং করা কমপ্লিট। এখন আপনারা লাস্ট লুকটা দেখবেন। অবশ্যই আমাদের ভিডিওটি কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের কাছ থেকে হেয়ার কাটিংয়ের কাজ করা শিখতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।